রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ 10তম দিন, কিন্তু এখনো যুদ্ধের আগুন নিভতে দেখা যাচ্ছে না। রাশিয়ান সেনাকাল ইউক্রেনের পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলা করে, কিন্তু সৌভাগ্যবশত এর ফলে কোনো বড় বিস্ফোরণ ঘটেনি। রাশিয়া ইউক্রেনকে ঝোঁকানোর জন্য পুরো শক্তি লাগাচ্ছে, কিন্তু ইউক্রেন লাগাতার জবাব দিচ্ছে। ন্যাটো ইউক্রেনের নো ফ্লাই জোন করার আবেদনকে খারিজ করে দিয়েছে। ন্যাটো এই কথাটা তুলে ধরে বলেছে, আমরাই লড়াইয়ের অংশ নই। ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণা করার থেকে ন্যাটো পিছু হটেছে। ইউক্রেনের যুদ্ধ আবহে যে ন্যাটো ছিল শেষ ভরসা, এবার সেই ন্যাটোর বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। শুক্রবার রাতে ইউক্রেনের একটা সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময় জেলেন্সকি বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, ন্যাটোর সবুজ সংকেতের ওপর ভিত্তি করে ইউক্রেনের গ্রাম এবং শহরতলির বসতির ওপর হামলা চালিয়েছে রাশিয়ান সেনা। এর পাশাপাশি এদিন জেলেন্সকি ন্যাটোর বিরুদ্ধে আরো একগুচ্ছ অভিযোগ এনে বলেন, আজ ন্যাটোর এক শীর্ষ সম্মেলন ছিল, আর সেই সম্মেলন ছিল একটা দুর্বল শীর্ষ সম্মেলন, একটা এমন শীর্ষ সম্মেলন যেখানে এটা স্পষ্ট ছিল যে ইউরোপের স্বাধীনতার লড়াইকে সবাই 1 নম্বর লক্ষ্য বলে মনেই করে না। এর সঙ্গে জেলেন্সকি যোগ করেন যে আজ জোটের শীর্ষ নেতৃত্বই নো ফ্লাই জোন স্থাপন করতে অস্বীকার করে ইউক্রেনের শহর এবং গ্রামে আরো বোমা হামলার জন্য সবুজ সংকেত দিয়েছে। জেলেন্সকির এই মন্তব্যের পরে উঠেছে সমালোচনার ঝড়। এতদিন যুদ্ধ থামাতে যে ন্যাটোর ওপরেই ভরসা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট, এবার পরিস্থিতি চাপে পড়ে সেই ন্যাটোর এবং তার অন্তর্ভুক্ত দেশগুলোর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল তাকে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট যেই প্রথম বেফাস মন্তব্য করলেন সেটা কিন্তু একবারেই নয়। যুদ্ধের 3য় দিনে জেলেন্সকি ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দাবি করেন যে বিশ্বের শক্তিশালী দেশগুলো দূরে থেকে বসে মজা দেখছে। সেই সময় জেলেন্সকির মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা হয়েছিল। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পরেই এবং রাশিয়া ইউক্রেনের স্থল, সমুদ্র এবং আকাশপথে আক্রমণ করার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন স্থাপনের জন্য ন্যাটোর কাছে আবেদন করেছিল, কিন্তু শুক্রবার জেলেন্সকির সেই আবেদন বাতিল করেছে ন্যাটো। এরপরেই ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জেলেন্সকি। প্রসঙ্গত, নো ফ্লাই জোন হলো সামরিক শক্তি দ্বারা প্রতিষ্ঠিত একটা এলাকা যেখানে নির্দিষ্ট বিমান ছাড়া অন্য কোনো বিমান ওড়ার অনুমতি নেই। যুদ্ধের সময় যে দেশের ওপর বেশি হামলা চালানো হয় সেই দেশের ওপর সচরাচর এই নো ফ্লাই জোন আরোপ করা হয়, যাতে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু নো ফ্লাই জোনে আকাশপথ পুরোপুরি বন্ধ করার থেকে কিছুটা আলাদা, কারণ এটা শুধুমাত্র বাণিজ্যিক বিমানগুলোকে পরিচালনা করতে বাধা দেয়। যদি কোনো দেশের ওপর নো ফ্লাই জোন কার্যকর হয় তাহলে অন্য দেশ সে দেশের আকাশ সীমায় আক্রমণ করলে সংশ্লিষ্ট দেশের সামরিক বাহিনী বা জোট যেই নো ফ্লাই জোন আরোপ করেছে তাদের সামরিক বাহিনী প্রতিপক্ষের উড়ানগুলোকে গুলি করে নামাতে পারে। বলে রাখা ভালো, এই মুহূর্তে রাশিয়া যেহেতু আকাশপথেই বেশি ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে, তাই ইউক্রেনে যদি এই নো ফ্লাই জোন লাগু হয় তাহলে রুশ সেনার হামলার পরিমাণ অনেকটাই কমবে। এর ফলে ইউক্রেন স্বাভাবিকভাবেই যুদ্ধের ক্ষেত্রে কিছুটা ভালো জায়গায় অবস্থান করবে। কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের এই আবেদন বাতিল করেছে ন্যাটো। বন্ধুরা, ন্যাটোর এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।